আজ আমি আপনাদের ভাড়ার বিষয়ে আলোচনা করব। কারণ আপনারা অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন, কিন্তু অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। তাই আমি আপনাদের ভাড়ার বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। এখন আসেন, আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিতে চান আমার কাছে দিবেন। আমি এখনও ভাড়া নিচ্ছি, কারণ আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে। এদের ভিতর যাচাই বাছাই করে আমি ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি। আমি অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে ক্লায়েন্টের সাথে হুটহাট করে সম্পর্ক তৈরি করে ভাড়া দিই না। বেশি পেমেন্ট দিল, ভালো আমাকে লোভ দেখালো, কমিশন বেশি দিল, আমি সেই ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি না। আমি সেই ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি যারা অ্যাকাউন্টগুলো সুরক্ষিতভাবে ব্যবহার করবে, অ্যাকাউন্ট যাতে রেস্ট্রিকশন না হয়। তো আমি এমন এক পর্যায়ে এসে দাঁড়াইছি যেখানে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার পরিমাণ খুবই কম, হয় না বললেই চলে। এই জন্য রেটগুলোর বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি। প্রোফাইল ভাড়া দিতে পারবেন, আমি সব সিস্টেমে ভাড়া নিচ্ছি, মাসিক পেমেন্ট নিচ্ছি, সাপ্তাহিক নিচ্ছি এবং প্রতিদিন নিচ্ছি। এই ভাড়ার বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। চলেন তাহলে আলোচনা করি। আচ্ছা, ডেইলি পেমেন্ট। আপনারা যারা প্রতিদিন টাকা নিতে চান, প্রতিদিন আমার কাছ থেকে টাকা নিতে চান, বিকাশে, নগদে অথবা বাইন্যান্সে ডলার, টাকা কনভার্ট করলে ডলার কনভার্ট করলে যে টাকা হবে সেটা পাবেন, অথবা টাকাকে কনভার্ট করে যে ডলার হবে সেটা পাবেন। এখন প্রতিদিন আপনারা যারা ভাড়া দেবেন তাদের উদ্দেশ্য বলি। এই যে এখানে দেখেন 100 থেকে 300 পর্যন্ত যাদের কানেকশন আছে, অ্যাকাউন্টের বয়স 1 বছর হতে হবে। অ্যাকাউন্টের বয়স কি হতে হবে? 1 বছর। অ্যাকাউন্টের বয়স 1 বছর পূর্ণ হতে হবে। কানেকশন হতে হবে 100 থেকে 300, 150 টাকা পাবেন। কত পাবেন? 150 টাকা, প্লাস মাইনাস বেশিও হতে পারে, কমও হতে পারে। প্রতিদিনের অ্যামাউন্টের কথা বলতেছি, কারণ প্রতিদিনের পেমেন্টটিতে একটি ঝামেলা। আপনারা অনেকে বলতেছেন, ভাই প্রতিদিন হলো আপনি এত টাকা দিচ্ছেন, তাহলে তো সাপ্তাহিক এত হয়, মাসিক তাহলে এত হয়, মানে তফাৎটা এরকম কেন? এটা বুঝে দেওয়ার জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি। 100 থেকে 300 কানেকশন 150 টাকা প্রতিদিন আপনি 150 টাকা পাবেন। 400 থেকে 500 কানেকশন 170 টাকা পাবেন, প্লাস মাইনাস বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনি এটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আপনার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার না, আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে একবার অ্যাড করে দিই, আপনাদের সুবিধা হয়। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম আপনাদের সুবিধার্থে। সরি, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি
24 ঘন্টা আপনাদের সাড়া দেব। আমি 24 ঘন্টা আপনাদের সাড়া দেব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, 24 ঘন্টা আপনাদের সাহায্য দেব। এখন প্রতিদিনের যে ভাড়াটা, এখানে আসি এখন আমরা প্রতিদিনের যে ভাড়াটা, এই ভাড়াটা আপনার প্লাস মাইনাস কমও হতে পারে, বেশিও হতে পারে। সেটা আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা চুক্তি করতে পারেন। আপনি প্রতিদিন কত টাকা হলে আমাকে ভাড়া দেবেন। আমি এখানে যে রেটটা লিখছি, এই রেটটা হলো আপনার সর্বনিম্ন রেট। এর সাথে বেশি হতে পারে, কম হবে না, বরঞ্চ বেশি হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাথে এই ডিটেলসে এই প্রতিদিনের পেমেন্ট নিয়ে আলোচনা করব। এখন আসেন সাপ্তাহিক পেমেন্ট। সাপ্তাহিক পেমেন্ট ও প্রতিদিনের পেমেন্টের হলো একটা বিষয়, সেটা হলো আপনি যখন অ্যাকাউন্ট ভাড়া দিবেন। ধরেন আমি রাত 11টায় অ্যাকাউন্ট লগ ইন করি, লগ ইন করার পর পরের দিন আপনার 12টা 1টার ভিতর আমি পেমেন্ট পাই। আপনাদের পেমেন্ট দিতে দিতে বেলা 2টা বাজে। যে রাত্রে আপনারা ভাড়া দিবেন, ওই রাতের পর যে সকাল হবে, সকালের হওয়ার পর যে দিনটা আসবে, 2টা থেকে 3টার ভিতর আপনারা প্রতিদিনের পেমেন্টটা পাবেন। প্রতিদিনের পেমেন্টটা বিকাশ, নগদ, বাইন্যান্স অ্যাকাউন্টে যেখানে নেবেন পাবেন। এখন আসেন সাপ্তাহিক পেমেন্ট। সাপ্তাহিক পেমেন্টের বিষয়টা আসি। সাপ্তাহিক পেমেন্টের রেটটা এরকম হবে ভাই, যদি আপনারা সাপ্তাহিক পেমেন্ট নিতে চান দিতে পারেন। এইগুলোতে অ্যাকাউন্ট অনেক সুরক্ষিত, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবে না, অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, এই জন্য রেট এখানে কম। ক্লায়েন্ট এখানে বিষয়টা হলো কি, অ্যাকাউন্টগুলো যে ক্লায়েন্ট প্রতিদিন বা বেশি রেট দেখাবে, ধরেন $10, $5, $20, এগুলো স্ক্যামার। এগুলো অরিজিনালি কেনিয়া, নাইজেরিয়া, তারপরে হলো ইন্ডিয়ান কিছু আছে, এনারা কাজ করে। তারপরে হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, এনারা বেশি কাজ করে এবং স্ক্যাম করে বেশি রেট দেখায় আপনার প্রোফাইলটা নিবে। নেওয়ার পর অ্যাকাউন্টটার আপনার কারেকশন পাঠাবে, সেটিং টেটিং উল্টো পাল্টা করার চেষ্টা করবে, তখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়। আর যে কোম্পানিগুলো বা যে এজেন্সিগুলো আপনার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ব্যবহার করবে, তারা অ্যাকাউন্টটা খুব সুরক্ষিতভাবে, মানে অ্যাকাউন্ট যাতে রেস্ট্রিকশন না হয় সেভাবে ওনারা ব্যবহার করার চেষ্টা করবে। তাই ওনারা তাড়াহুড়ো করবে না। সেই ক্ষেত্রে পেমেন্টের বিষয়টা, সাপ্তাহিক পেমেন্টের বিষয়টা অনেক কম হয়ে যায়। কিন্তু এখানে অ্যাকাউন্টগুলো সুরক্ষিত, পেমেন্টটা আপনি নিশ্চিত পাবেন। এখন পেমেন্টটা কীভাবে দেবেন, যেহেতু সাপ্তাহিক পেমেন্টটা আপনি পাবেন হলো যখন আপনি ভাড়া দেবেন। আজকে শুক্রবারে যদি আপনি ভাড়া দেন, পরের দিন বৃহস্পতিবার, ওই সপ্তাহের বৃহস্পতিবার আস্তে আস্তে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, প্রথম পেমেন্ট। কিন্তু লগ ইনের সাথে সাথে কোনো পেমেন্ট দেওয়া যাবে না। লগ ইনের সাথে সাথে উইকলি পেমেন্ট দেওয়া যাবে না। লগইনের সাথে সাথে উইকলি পেমেন্ট দেওয়া যাবে না। লগইনের সাথে সাথে উইকলি পেমেন্ট দেওয়া যাবে না, এটা কথাটা মাথায় রাখতে হবে। এখন আসেন মাসিক পেমেন্টটা। মাসিক পেমেন্টটা অ্যাকাউন্টটা 100% সিকিউর। এখানে আপনি হলো আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাইকৃত হয়, অ্যাকাউন্ট যদি অনেক দামি হয়, অ্যাকাউন্ট আপনি কখনোই নষ্ট হতে দিতে চান না, তাহলে আপনি মাসিকটাতে ভাড়া দিতে পারবেন। মাসিকটা আমি দিতে দেখেন 500+ কানেকশনের থেকে শুরু হবে, $50 পর্যন্ত এখানে আছে। আমি এখানে একাধিক অ্যাকাউন্ট নিচ্ছি এবং নেওয়া আছে। এই পেমেন্টটা সিস্টেম হলো আপনার এই $25 আপনাকে 4 ভাগে নিতে হবে, অর্থাৎ 25% করে আপনি টাকা পাবেন। প্রথম লগ ইনের পর 25% পাবেন, দ্বিতীয়টা পাবেন সপ্তাহের শেষে, তৃতীয়টা পাবেন সপ্তাহের শেষে এবং চতুর্থটা পাবেন সপ্তাহের শেষে। অর্থাৎ লগ ইনের সাথে সাথে 25% আমি আপনাদের দিচ্ছি এই মাসিক পেমেন্টের। এখানেও রেটের কোনো লড়াচড়া মানে করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না। সাপ্তাহিক এবং মাসিক রেট নিয়ে কোনো আলোচনা করা যাবে না। প্রতিদিনেরটা রেট নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের দিবেন। এর সাথে আপনাদের বিকাশ নাম্বারটা এবং পার্সোনাল নাম্বারটা অ্যাড করে দেবেন। সর্বনিম্ন আমার সাথে 3 মাস কাজ করার এই চুক্তিতে আপনাদের মন মানসিকতা নিয়ে আসতে হবে।
এখন আসেন ভাড়া দিতে কোন জিনিসগুলো প্রয়োজন হয়। অনেকে বলে ভাই আমার তো এই সব এক্সেস নিয়ে নিল, তাহলে তো আমার অ্যাকাউন্ট কি হবে, আমার অ্যাকাউন্ট তো তাহলে নষ্ট হয়ে যাবে। এখন আমি বলি আপনাদের, অ্যাকাউন্ট ভাড়া দিতে যে জিনিসটা লাগবে, আপনি আমার এরকম একটা লিস্ট দেবো, এখানে আপনি কানেকশন কত সেটা দেবেন, অ্যাকাউন্টের বয়স কত সেটা দেবেন, অ্যাকাউন্টের ইমেল নাম্বারটা দিবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন, শেষ। লিঙ্কিং টু এফ এ কোড, এটা আপনি দিতেও পারেন নাও পারেন, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট লগ ইন করা যাবে। কেমনে লগ ইন করা যাবে? অ্যাকাউন্ট যখন আপনার লগ ইন করবে, অ্যাকাউন্ট যখন আপনার, এটা আমার ভাড়া দিয়েছিলাম, আবার নিচে আবার ভাড়া দেব। অ্যাকাউন্ট যদি আপনার লগ ইন করেন, এভাবে আপনার পিসিতে যদি সেট আপ থাকে, তাহলে অবশ্যই আপনারা আগে 2FA অথেন্টিকেয়ার গুগল ক্রোমের এই সেটিংটা আপনারা আপনারা দিয়ে রাখবেন। দেখায় আপনাদের, সেটা হলো এই যে কই গেল, এই যে অথেন্টিকেয়ার 00 এত, এটা আপনার এরকম করে, আচ্ছা সার্চ দেন, দেখেন এটা আপনাদের যদি আপনাদের মানে পিসি থাকে, ঠিক আছে, যদি আপনাদের পিসি থাকে, তাহলে এই পিসিতে আপনারা অ্যাপসে যাবেন, ও সরি, এই যে এখান থেকে এটা যেতে পারবেন, এখানে আসে হলো আপনার ওয়েব এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আপনাদের যে এটা যে এই এক্সটেনশনটা কি করবেন, এই এক্সটেনশনটা আপনাদের যে মানে ব্রাউজারে থাকবে লিঙ্কডিনে, সেই ব্রাউজারে এটাকে সেট আপ করে নেবেন। আপনারা যা এই যে অ্যাড এ ক্রোম ব্রাউজারে সেট আপ করে নেবেন, অ্যাড এ ক্রোম ব্রাউজারে অ্যাড এক্সটেনশন, অ্যাড এ ক্রোম ব্রাউজারে সেট আপ করে নেবেন। আচ্ছা, ক্রোম ব্রাউজার সেট আপ করে নেওয়ার পর এরকম কোড আসবে, ঠিক আছে, এরকম কোড আসবে, এরকম কোড আসবে, দেখেন এরকম কোড আসবে, এই কোডটা কপি করে ওনাকে দিবেন, তখন উনি ওখান থেকে লগ ইন করবে। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দেবেন। এই কোডটা 30 সেকেন্ড থাকে, এই কোডটা কপি করে আমাকে দিবেন, ক্লায়েন্টকে দিলে উনি লগ ইন করতে পারবে। আদারওয়াইজ আপনি ইমেল পাসওয়ার্ড দিলেও অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। যতবার সে লগ ইন করবে ততবারই এই কোড ওনার প্রয়োজন হবে, এতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। যদি এই বিষয়ে আরও একটু পরিষ্কার হতে চান আমাকে নক দেন, আমি আপনাদের ডিটেলসে বলাই দেবো। এটা কিন্তু পিসিতেই হয়, এটা কিন্তু ফোনে হবে না। যাদের পিসি আছে তারা এই অপশনটা ব্যবহার করতে পারবেন, এটাতে অনেক অ্যাকাউন্ট সিকিউর থাকে। আমি এভাবে অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছি দীর্ঘদিন ধরে, কোনো সমস্যা হচ্ছে না। এখন আসেন তাহলে একটু লিঙ্কডিন টু এফে কি দিতেও পারেন নাও পারেন, সমস্যা নাই, লিঙ্কডিনে অথবা লিঙ্কডিনে একটা কোড হবে, কোডের মাধ্যমে লগ ইন করবেন। এটা হলো আপনার লগ ইন করার মানে সিস্টেম। আপনি বিকাশ নাম্বার দেবেন এবং পার্সোনাল নাম্বার দেবেন। আসসালামু আলাইকুম। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি জানবো। আমি আপনাদের এই ভাড়ার বিষয়টা একটু মানে আলোচনা করলাম, কারণ এখানে অনেক ভাই অনেকভাবে অনেক কিছু বলছে, তো সেই জন্য আমি এখানে বলি আপনাদের অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিষয়টা হলো মানে মানে আপনাদের ভাড়া মানে রেটটাতেই একটু সমস্যা হচ্ছে। কারণ ভাই রেটটার সমস্যা হয়েছে কি, হয়তো আমি দেখছি আমার কাছে যে ভাইয়েরা আসে ওনারা বলে ভাই আমি অনেক রেটে ভাড়া দিছি, পেমেন্ট পাই নাই, স্ক্যাম করে নিছে, এরকম অনেকজন আমার কাছে এরকম অভিযোগ আসে, ঠিক আছে। আমার এখানে ওরকম হবে না, আপনারা নিশ্চিন্তে অ্যাকাউন্ট ভাড়া দিতে পারেন। আপনার অ্যাকাউন্টের মূল্যটা আমি বুঝবো, আপনার অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা, আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা সব কিছু আমার মাথায় রেখে আমি সেই ক্লায়েন্টকেই দেবো, যাতে আপনার পেমেন্টটা ঠিক মতন পান, অ্যাকাউন্টও ভালো থাকে। এতটুকু আমি দায়িত্ব নিতে পারবো।
তবুও কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টে সমস্যা হয়, সেটা আপনাদের কারণে হয়। আপনাদের কারণে কেন হয় সেটা আমি একটু বলি। ধরেন আপনার অ্যাকাউন্টটা আমাকে ভাড়া দিচ্ছেন, ভাড়া দেওয়ার আগে কী করবেন? ভাড়া দেওয়ার আগে করবেন কি, আপনি ভাড়া দেওয়ার আগে কি করেন? আপনি ভাড়া দেওয়ার আগে যে বিষয়টা করেন, ও মানে একটা অ্যাকাউন্টে একটা আপনার কানেকশন থাকে আর কি, কানেকশন লিমিট থাকে, ঠিক আছে? এই যে কানেকশন লিমিট থাকে, আপনারা একাধিক লোককে কানেকশন পাঠাতে মানে লিমিট শেষ করতে যা করা লাগবে সেটা করেন। কানেকশন পাঠানোর পর সেগুলো আবার ওনারা অ্যাকসেপ্ট করতে হয়। এই কানেকশনগুলো আপনারা ভাড়া যদি দেন তার 1 সপ্তাহ আগে, মানে ওই সপ্তাহে মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আপনারা ভাড়া দিতে চাইলে আপনার সপ্তাহে সম্ভবত মঙ্গলবারে এটা আবার হলো আপনাদের কানেকশন লিমিট ফিরে আসে। আপনারা কি করবেন, এই যদি ভাড়া দিতে চান তাহলে 1 সপ্তাহ কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। 1 সপ্তাহ কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, লিমিট শেষ করবেন না, এটা রিকোয়েস্ট। তাহলে অ্যাকাউন্টগুলো অনেক ভালো থাকবে। আপনি যদি কানেকশন রিকোয়েস্ট শেষ করার পর আমাকে দেন, তখন ক্লায়েন্ট তাড়াহুড়ো করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, তখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে। এটা আপনাদের ভুলে হয়। দেখেন এখানে কিন্তু আমি 7টা ইনভাইটেশন আছে, আমি কিন্তু ইচ্ছা করলে এগুলি অ্যাকসেপ্ট করে 7টা কানেকশন বাড়াতে চাই, আমার এটা দরকার নেই। আমি সর্বোচ্চ হয়তো সপ্তাহে একটা অ্যাকসেপ্ট করব, কারণ আমার টার্গেট 1000, 1000 হয়ে গেছে। আমার এখানে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনাদের কারো যদি 500 বা 1000 হয়ে যায়, তাহলে কানেকশন রিকোয়েস্ট পাঠানো এবং অ্যাকসেপ্ট করা খুবই কম করবেন, সপ্তাহে একটা। যদি অ্যাকাউন্ট দিয়ে দীর্ঘদিন আর্ন করতে চান ভাড়া দিয়ে, এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম তাদের জন্য। আর যদি বলেন না ভাই আমার কানেকশন বাড়ানো লাগবে, তাহলে আপনারা শুধু কানেকশনই বাড়ান, ভাড়া দিয়েন না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আপনি কোন স্টেপে যায় অ্যাকাউন্ট ভাড়া দিবেন, 200 কানেকশন করে না 300 কানেকশন করে, না হলো আপনার 1000 কানেকশন করে, সেটা আগে স্থির করতে হবে, ঠিক আছে? করার পর হলো আপনার এখানে আমাকে ভাড়া দিতে হবে। আপনি কানেকশন রিকোয়েস্ট যদি শেষ করার পর আমাকে ভাড়া দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর হুদায় আপনারা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পর সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সমস্যা। দেখেন এই ভদ্রলোক যারা আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, আমি কিন্তু ইগনোর করতে পারি। ইগনোর করলে লিঙ্কডিনে একটা মেসেজ চলে যাবে, তখন এনার প্রোফাইলে একটা সিগন্যাল পড়বে যে আপনি অজানা লোককে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন, সে আপনাকে পছন্দ করে নাই। তখন লিঙ্কডিন আপনাকে একটু অন্য দৃষ্টিতে রাখবে। এরকম সবই যদি ইগনোর মারি তাহলে কিন্তু একদম বিরাট সমস্যা। অ্যাকসেপ্ট করলে এদের জন্য ভালো, তাকে আমি স্বাগতম জানালাম। যদি ইগনোর করি তাহলে সমস্যা। তাহলে আপনি যে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছেন সেগুলো যদি খালি ইগনোর হয় তাহলে ঝামেলা আছে। তাই রিকোয়েস্ট পাঠানো অনেক সাবধানে পাঠাবেন, যাদেরকে পাঠাবেন কনফার্ম হয় যে ওনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, অনেক কথা বললাম। আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাকাউন্টগুলো আমাকে ভাড়া দিতে পারবেন, আমি অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।